চান করে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম দুজনে। এবারে আমরা সানগ্লাস মিশন সানগ্লাস, ও সানগ্লাস আনিনি তো ওর জন্য ও একটা সানগ্লাস নেবে। আর আমরা এখন সকালবেলা আপনাদের দেখেছি পুরি আর সবজি খেয়ে আমাদের আর ক্ষমতা নেই এখন কিছু খাওয়ার, তো একটু কোল্ড ড্রিঙ্কস খাবেও, কোল্ড ড্রিঙ্কস নেবো। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পরে তারপরে যখন খিদে পাবে তখন ভাববো। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, সমুদ্রের দিকে গিয়ে সবার আগে সমুদ্রটাকে এক্সপ্লোর করবো, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চুপচাপ বসে। দীঘার থেকে আসার সময় যে রাস্তাটা, সেই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে। এখানে ব্রিজ থেকে ওপরে উঠে তারপরে এরকমভাবে সিটিং অ্যারেঞ্জ করে এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন। প্লাস নিচে বেদিং ঘাট রয়েছে, সেই বেদিং ঘাটের ভিউটা দেখতে পাবেন, সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। মানে এই সিটিং প্লেসটা অদ্ভুত সুন্দর করেছে, মানে ভীষণই সুন্দর করেছে এই জায়গাটা। ওখান থেকে আপনার রোডটা আসছে, তারপরে এরকম একটা স্লোপিং তো এখানে একটা এরকম সিটিং করেছে, এটা বেদিং ঘাটের ভিউ। এখন 4:05 বাজে, এখন আমরা করছি, লাঞ্চ করছি। লাঞ্চ ঠিক না, অ্যাকচুয়ালি সকালে কটা বাজে এখন? এখন 7টা বেজে গেছে, না 7টা বাজে, 7:09 বাজে। আমরা একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে এখন দীঘার সন্ধ্যেবেলা এক্সপ্লোর করতে বেরোলাম। অপূর্ব সুন্দর এই ব্যারিস্টার কলোনির সামনে যেটা বানিয়েছে আপনার প্যাগোডা, সব আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। ভীষণ ক্যামেরা এখন এই অবস্থা। তাই না? কিছু খেলে আর খেতে পারি, বুঝেছিস তো? দীঘার সন্ধ্যেবেলা এখন 8:16 বাজে। প্রচণ্ড ভিড় এখানে, কনজেস্টেড, মানে মার্কেটে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। মানে এই সময় আগস্ট মাসে আমরা ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকা হবে তাই যাইবার। বাঙালি পর্যটকদের আনন্দ উৎসাহ কোনোদিনই কমে না, সে বর্ষা হোক, শীত হোক আর গরম যাই হোক, এত ভিড়। মানে আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যে কোথায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, তো এই জায়গাটা একটু বিশ্ব বাংলার সামনে একটু ফাঁকা হলো, তাই এখানে এলাম। এই যে এত সুন্দর ল্যান্ডস্কেপিং করেছে এখানটায়, অপূর্ব, দেখে ঘুরিয়ে যাচ্ছে। আজকের দিনটা কেমন গেল বল? আমরা যে ধারণাই ছিল না যে আজকে দিনটা এইভাবে কাটছে। ভেবেছিলাম হয়তো ছাতা মাথায় দিয়ে দীঘাতে ঘুরতে হবে, কতটাই তো ঘুরতে পারবো বৃষ্টি নিয়ে।
সমুদ্রের ঢেউ 10 ফুট 15 ফুট উঁচু। মানে দেখলাম আজকে এসে মানে এত রাইট ডিসিশন, মানে আমাকে Speechless. বোঝালো যে বাড়ির মধ্যে থেকো না, যেটা ভাবছো করে ফেলো। মানে এখান থেকে বসে আমি ক্যামেরা বন্দি করতে পারবো না, পাচ্ছি না মানে এতটা দূরে রয়েছে অথচ আমার মানে মাথার ওপরে সমুদ্রের ঢেউ। আমরা ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ বেশি কাছে যেতে পারছি না, যার জন্য দেখতে পাচ্ছি না ঢেউয়ের উৎসটা কোন দিকে। তাছাড়া আমি যেদিকে ফ্রেমটা করছি তার উল্টো দিকে ঢেউটা উঠছে। অসাধারণ, এবার মানে যখন এত আমার সামনে উঠছে আমাকে পিছিয়ে আসতে হচ্ছে, নইলে ভিজিয়ে দেবে খারাপ হবে। পুরো লেন্সকে নিজেকে ভিজিয়ে যাচ্ছে। পুরো যে আমাদের দীঘার সাইডে যে ফেন্সটা থাকে সেই ফেন্সেরও কম করে 5 ফুট 8 ফুট ওপরে ঢেউ এলে অসাধারণ। মানে আমি শুধু ফ্রেম মানে আমি বলবো যে ভিডিওটা হাতে মোবাইলে ঢোকাস না, কারণ আমি খুব শীঘ্রই বুঝতে পারছি ওই লোকগুলো ফিরে যাবে যারা ফেন্সের উপরে বসে আছে। অলরেডি আদেশ এমনি জলের ঝাপটায় ভিজে রয়েছে বা জল পুরো পুরো উপচে দেবে ওদের। আমি সিঁড়িটার ক্যামেরা বন্দি করতে চাই, সেই জন্য আমরা একটু দূরে বসে আছি। অলরেডি ওইদিকে জল চলে এসছে, ঢেউ উঠে গেছে। আজকে রাতে সারাদিনে সেরকম কিছুই খাওয়া হয়নি, বলছে সকালবেলায় লুচি, তারপরে দুপুরবেলায় আর এখন রাইস। হ্যাঁ লুচিটা এতটা বেশি খেয়েছি যে এখন রাইস আর চিলি চিকেন বললাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওই রাত্রিবেলা ডিনার করে খাওয়া শেষ করে খেলি। কীরকম হলো, কীরকম খেতে করে? খুব ভালো, ভালো বানিয়েছি। না আমি রেস্টুরেন্টটা দীঘার খুব ভালো নাম শুনেছি, মানে এখানে খাবার দাবার খুবই ভালো, খুবই ভালো, মজা লাগে। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে খাবারটা, আর গরম গরম বানিয়েছিল আমার মধ্যে চিলি চিকেনটা, মানে কোনো রকম গ্রেভি তৈরি করা ছিল না, জাস্ট একটু বানিয়ে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে থালি খুব চলে, মানে সবাই থালিটা খেতে পারে, ডাল আলু ভাজা মাছ ভাত মানে তরকারি এসব খাবার রেডি থাকে না। তো যদি বলি তখন তাহলে মানে এগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। সুলগ্নার তরকারি খেতে খুব মানে ইয়ে ছিল, ওর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু তরকারি পছন্দ করি না, আমার জন্য রাইস আর চিলি চিকেন। বাসের যেটা জার্নিটা ভীষণ ভালো ভালো গল্প করতে করতে চলে এলাম। তারপরে এখানে এসে ঘুরে, তারপর দুপুরবেলা বিচের সাইডে, তারপরে বিকেলবেলার এই যে সমুদ্রের উত্তাল যে ঢেউ দেখা, অসাধারণ অসাধারণ। সারাটা দিন ভীষণ ভালো কাটলো আজকে। তো বন্ধুরা ডিনার করতে করতে আজকের এই রেসিপিটা এখানে শেষ করে দিচ্ছি। আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আই বাটনে ওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। আমাদের দুজনের কিছু আড্ডা রয়েছে ওতে, কিছু মনের কথা রয়েছে, কিছু রেড বাসের ডেসক্রিপশান রয়েছে, রুবি পরিবহনের যার ডিটেল আমরা দিতে চেষ্টা করেছি অল্প অল্প করে, আপনারা পেয়ে যাবেন। তো এই রেসিপিটা এখানেই শেষ করছি। খেতে খেতে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। আজকে এখানে